গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো আজকে একটু তাড়াহুড়া করছি, আজকে এক জায়গায় যাবো ওর জন্য। আর ওর বাবারও টাইম হয়ে আসছে অফিসে যাওয়ার, ওটা রেডি করছি টিফিন। তারপর রান্নাঘর আর ঘরের কাজকর্ম সেরে আমি চলে আসছি কাপড় ধুতে। কাপড়গুলো ধুয়ে যাব আবার ছাদের ওপর মেলতে। আর এদিকে মেয়েকে ছান টান এখনো কিছু করাইনি, ওর একটু সর্দি লেগেছে, ভাবছি কি করব। তারপর মেয়েকে ছান করাই দিলাম, ভাত সাত খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো এই দেখো কোথায় এসেছি, মেয়ের স্কুলে আজকে ফাংশন আছে, তো ফাংশন দেখতে এসেছি। আমার মেয়ে প্রোগ্রামে নেই, তো ইনভিটেশন দিয়েছিল, তাই বললাম যে বাচ্চাদের দেখাতে হয়, তো আমরা তিনজনই মিলে চলে আসলাম। ফাদার আর স্কুলের বড় বড় যে আছে স্কুলের সাথে জড়িত, তো তাদেরকে প্যারেড করে নিয়ে আসছে স্টেজের উপরে। তো দেখতে খুবই ভালো লাগছে, ওটাই দেখছিলাম সুন্দর করে। আর মেয়েকে বললাম যে দেখ কি ভালো লাগছে দেখতে, আর তুই দুষ্টামি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর সুস্থিরতা নেই, এদিকে যায় ওদিকে যায়, সুস্থির নেই। তিনটায় মিলেছে আরো একসাথে। তো এখনো একটু টাইম লাগবে প্রোগ্রামটা পুরো স্টার্ট হতে ভালো করে। তো এদিকে স্কাউটের বাচ্চারা ড্রাম সেট বাজিয়ে বাজিয়ে এসে করছে, প্যারেড করছে। আর তারপর ওইদিকে উঠাবে নার্সারির বাচ্চাদের। তো আমার মোবাইলের চার্জ একটু কম কম, তাই আমি একটু থেমে থেমে করছিলাম রেকর্ডিং। তো এদিকে বাচ্চাদের জন্য ভালো করে প্রোগ্রাম দেখাই যাচ্ছে না, কারণ কি ওরা দুষ্টামি করছে, এদিকে যায় একবার ওদিকে যায় একবার, এই ভিড়ের মধ্যে। আর এনসিসির বাচ্চারা এসে বলে যে বাচ্চা ঠিক আছে তো, কোনো দিকে হারায়নি তো, জিজ্ঞাসা করতে থাকে বারবার। আর ওদের দেখবো না, প্রোগ্রামই দেখবো। তো তার জন্য ওরা বললো যে যে চলো সন্ধ্যার পরে 6টা-ওইটার দিকে আমরা বেরিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে। আর ছোট ছোট বাচ্চারা ডান্স করছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমার মেয়ে বলছিল আমি দিব বলেছিলাম, আমাকে নিল না। আমি বললাম যে তুই যে দুষ্ট, তোকে কি নিবে, দেখ তো তুই এক জায়গায় বসছিস, দাঁড়িয়ে আছিস এক জায়গায়, তোকে যে নিবে। তো ওদিকে বললো যে আমি দিব আমি দিব। আমি বললাম যে না এখন হবে না আর। তো এদিকে ডান্স করছে, আমি বললাম এখানেই ডান্স করতো, এখানে দুইটাই মিলে ডান্স করছে। তো সন্ধ্যা হওয়ার পরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তো এত পিছন থেকে কিছুই হচ্ছিল না। তো এদিকে সৌরভের মা করছিল, তো ওর মার মোবাইলের দিকে আমি ধরে রেখেছিলাম মোবাইলটা, কারণ কি আমার মোবাইলের কোয়ালিটিটা অত একটা ভালো না, বহুত পুরানো হয়েছে। আর এদিকে তিনটা স্ক্রিন লাগিয়েছে, তো আলোটা বেশি আসছিল। আর এদিকে বাচ্চা পোলাপানগুলো একবার সিটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, মোবাইল বন্ধ হয়ে গেছিলো, আর কিছু করতে পারিনি। তো রাত্রে রান্না সব রেডি করলাম, এখন খেতে দিব। আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। অনেকে কি করছে, সাবস্ক্রাইব করছে আবার বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। তোমরা একটু বলবে কি হচ্ছে আমার সাথে। তো গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। মেয়ে তো আগে ঘুমিয়ে পড়েছে।